দামের ব্যাপারে ওপেন চ্যালেঞ্জ সাগর ইলেকট্রনিক্স। দেবনাথ হাসপাতালের বিপরীতে বাসুদেবপুর, আরামবাগ। যাচাই করুন আজই। শিবম মার্বেল অ্যান্ড গ্রানাইট, ঐতিহ্য আর আধুনিকতার মেলবন্ধন, এখন গড়বাড়ি, আরামবাগে। ফোন 9475179586। আরামবাগ শহরের একটি সিনেমা হলে ভয়াবহ আগুন লাগার ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে মঙ্গলবার সকালে। ঘটনাটি ঘটেছে বসন্তপুর সংলগ্ন এলাকায়। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পৌঁছায় আরামবাগ দমকল বিভাগের একটি ইঞ্জিন ও পুলিশ। কয়েক ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে দমকল বিভাগের কর্মীরা। ক্ষয়ক্ষতির পরিমাণ অনেকটাই বলে জানা গেছে, তবে আগুন লাগার ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। কিভাবে ওই মার্কেটের দোতলা সিনেমা হলের ভেতরে আগুন লাগলো তার তদন্ত করছে আরামবাগ থানার পুলিশ। জানা গেছে, সিনেমা হলের ভেতরে থাকা এসি থেকে শর্ট সার্কিট হয়ে আগুন লেগেছে বলে প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে। আগুন লাগার কারণে এসি, প্লাইউড সহ কাঠের সামগ্রী সিনেমা হলের ভেতরে থাকা বেশ কিছু জিনিসপত্র পুড়ে যায় বলে স্থানীয় ব্যবসায়ীরা জানিয়েছে। এমনিতেই ওই মার্কেটটি জনবহুল, বলা যেতে পারে বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেল মার্কেট সহ আশেপাশের ব্যবসায়ীরা। দাদা, আপনি তো বলতে পারছি রে, এলাম আমি আপনি দেখেছেন কি ঘটনাটা শুনেছেন? না বলছে তো আপনি তো মালিক। না না, আমি এসছি ধুলো মার্কেটে, উপরে দেখলাম ওই যে জায়গাটায় মেশিন চলে ওই জায়গাটাই পুড়ছে। ওরা নিয়ে দিয়েছে ওইখানেই কাজ, আর বসে আমি দেখতে ওই জায়গাটা। বুঝি দাদা, যে ফায়ার ব্রিগেডের যে ফায়ার ব্রিগেডের ব্যবস্থা থাকে সিস্টেম, সেটা কি ছিল? না সেটা বলতে পারছি না, আমি দেখছি লেবাচ্ছে, দেখছি জল দিয়ে লেবাচ্ছে। আমি লাস্ট পড়েছি। আপনার নাম ও পরিচয় বলবেন? আমার নাম হচ্ছে মোল্লা ফিরোজ হোসেন। আপনি কি কোনো দায়িত্বে আছেন? না না না। আচ্ছা, ধন্যবাদ ধন্যবাদ। আরামবাগ স্টিল অ্যান্ড উডেন ফার্নিচার, নিজস্ব কারখানায় তৈরি যাবতীয় ফার্নিচারের অভিনব সম্ভার। ঠিকানা দেবনাথ নার্সিংহোমের পাশেই, বাসুদেবপুর, আরামবাগ। শর্ট সার্কিটে হয়েছে, বন্ধ ছিল তো, শর্ট সার্কিটে হয়ে গেছে। এখন কি আগুন নিয়ন্ত্রণে? এখন দেখতে পাচ্ছেন তো, একদম আর নেই, তবু কনফার্ম হয়ে নিয়ে আসছে। বুঝি কোথাও তো আর ওই একটা জায়গায় যেখানে এসিটা বাস্ট হয়েছে ওখানটাই হয়েছে। এটা কি এসি বাস্ট হয়ে আগুন লেগেছে? হ্যাঁ হ্যাঁ। বলছি দাদা, এই যে আপনি এত বড় একটা সিনেমা হল চলে, সেই জায়গায় তো আপনার ফায়ার ব্রিগেডের কোনো নিয়ম কানুন, এমার্জেন্সি কি আছে? এলাকার সব আপ টু ডেট আছে, দেখে নিতে পারেন, দরকার দেখে চেক করে নিন, সব আপ টু ডেট আছে। সেটা বলছে নাকি যে কোনো মেশিন কাজ করছে না, জিজ্ঞেস করুন। আমি হল তো বন্ধ আছে রে বাবা। আচ্ছা আচ্ছা, হল তো বন্ধ, দেখছে না কাজ হচ্ছিল, এসিটা বাস্ট করে ধরেছে, তাও ওই একটা জায়গায় হয়েছে, এখন নিয়ন্ত্রণে আর কোনো প্রবলেম নেই। ফায়ার ব্রিগেডের যে এমার্জেন্সি সিস্টেম, সেগুলো কি আপনার সব ঠিকঠাক আছে? নাহলে লাইসেন্স হয় না, নাহলে ফায়ার ব্রিগেড তাড়াতাড়ি কাজ করতে পারে। আচ্ছা আচ্ছা, ওটা টেকনিক্যাল যারা তারা বলতে পারবে, আমি তো কোম্পানি, আমি বলতে পারবো না। আপনার নামও বলবেন? আমার নাম মুক্তি। এই সিনেমা হলের মালিক? হ্যাঁ। জল চার করো। আপনাদের ভালোবাসার আর এক নাম, চন্দন জুয়েলার্স। চন্দন জুয়েলার্স, আরামবাগ, সদরঘাট, হুগলি।
দেখতে পেলেন কোথায় কিভাবে কি আগুন লেগেছে? কিভাবে কি আগুন লেগেছে বলে জানতে পারছেন? আলুগুলো কিন্তু অনেক এই গাড়িটা কিছু দেখো, অনেকবার চেষ্টা করে দিয়ে কিন্তু বলছে সবাই যে এসি থেকে শর্টকাট হয়ে আগুনটা লেগেছে। এই কি দেখছেন এখানে কোনো কি যে ফায়ার ব্রিগেড থেকে যে একটা ব্যবস্থা থাকে না, যে এমার্জেন্সি কোনো আগুন লাগলে নিভানোর জন্য, এটা কি কোনো ছিল? এটা ছিল মানে ওনারা তো বলছেন যে আছে, কিন্তু এইখানে দোকানদাররা বলছে সব আছে, কিন্তু সেগুলো রেডি নেই, কাজ হচ্ছে না, কোনো কাজ করছে না। অকেজো হয়ে গেছে। অকেজো হয়ে পড়ে আছে, কাজ হয়। এটা কোন জায়গায় আগুনটা লেগেছে একবার বলবেন? এটা আরামবাগ করুণা হল সিনেমা। তার ভিতরে পরিচয়? আমার পরিচয় সে কৌশল আলী। এখানেই বাড়ি? এখানেই বাড়ি। ধন্যবাদ দাদা, ধন্যবাদ। কিতেন কি আগুন লেগেছে বলে মনে করছে? ওই তো বললো এসি থেকে লেগেছে, শুনলাম যে ওখানে যে বক্স আছে, বক্সে যে এসি আছে সেই এসি থেকে কোন থেকে লেগেছে। ওই যে এখান থেকে শুনছি যে এসি থাকলেই শর্টকাট এরকম হবে। সিনেমা হল কি চালু ছিল? না না, চালু ছিল না, চালু তো 12টা থেকে চালু। আচ্ছা, চালুর আগেই হয়েছে। মানে চালু হয়েছে, যদি চালুর সময় হতো খুবই ভয়ঙ্কর একটা ব্যাপার হতো, যে কোন দিকে ছুটতো, হ্যাঁ, আরো কারো করে পড়ে যেও কারো ক্ষতি হতো, অনেক ক্ষয়ক্ষতি হওয়ার চান্স হতো অনেক। মানে ভয়ে তো ছুটতো, আতঙ্কের ভয়ে ছুটলেই তো সে পড়বে, এত বড় একটা সিঁড়ি, এত বড় কিছু উপর থেকে নিচে নামবে, সেটা একটা মরণের ভয় আছে, তাতে তো লোক পড়ে কিছু হতো। যাক, উপরবেলা বাঁচিয়ে দিয়েছে। আপনার নাম? আমার নাম শেখ কৌশল আলী, আমার এখানেই বাড়ি। আস্থা মাল্টি স্পেশালিটি হসপিটাল, আন্তর্জাতিক মানের সমস্ত রকম পরিষেবা। আস্থা মাল্টি স্পেশালিটি হসপিটাল, নবপল্লী, আরামবাগ। ছিলেন আপনারা আচ্ছা, কিভাবে একটু কি এসে কি জানতে পারলেন, কিভাবে কি আগুন লেগে কি জানতে পেরেছেন? লেগে গেছে আর কি করে কি হবে। হ্যাঁ, সেখানে যেটা হবে সবাই মানে কোনো ঘটনা ফায়ার ব্রিগেডের যে একটা নিয়ম থাকে তো, যে একটা এত বড় সিনেমা হল, সেখানে ফায়ার ব্রিগেড থাকা দরকার। সেই ফায়ার ব্রিগেড কি ওরা নিয়মকরণ মেনে কি ফায়ার এক্সটিংগুইশ, ফায়ারের যে সব লাইন করেছে, কিন্তু সেটা কাজ হয়নি, কাজ হয়। অকেজো হয়ে গেছে। নাম কি? করুণা সিনেমা। হ্যাঁ, করুণা সিনেমা। কোন জায়গা এটা? আরামবাগ। আপনার নাম দাদা? আপনার নাম? আমার নাম শেখ শুকুর আলী। একেবারে আসা আগুনটা লেগেছে। কেমন আগুনটা লেগেছে বা কি জানতে পেরেছেন? যেটা জানতে পারা যাচ্ছে যে আগুনটা এসি থেকে শর্ট সার্কিটের ভিতরে একটা ধোঁয়া সৃষ্টি হয়েছে এবং ব্যাপকভাবে আগুনটা লেগেছে। ঘটনাস্থলে যে ফায়ার ব্রিগেড আর ঘটনাস্থলে ফায়ার ব্রিগেড এসছে এবং বর্তমানে আগুন নেভাচ্ছে ফায়ারের যে অফিসার আছে। এই জায়গাটার নাম করুণা সিনেমা হল। কিন্তু বলছে সবাই যে এসি থেকে শর্টকাট হয়ে আগুনটা লেগেছে। এই কি দেখছেন এখানে কোনো কি যে ফায়ার ব্রিগেড থেকে যে একটা ব্যবস্থা থাকে না, যে এমার্জেন্সি কোনো আগুন লাগলে নিভানোর জন্য, এটা কি কোনো ছিল? এটা ছিল মানে ওনারা তো বলছেন যে আছে, কিন্তু এইখানে দোকানদাররা বলছে সব আছে, কিন্তু সেগুলো রেডি নেই, কাজ হচ্ছে না, কোনো কাজ করছে না। অকেজো হয়ে গেছে। অকেজো হয়ে পড়ে আছে, কাজ হয়। এটা কোন জায়গায় আগুনটা লেগেছে একবার বলবেন? এটা আরামবাগ করুণা হল সিনেমা। তার ভিতরে পরিচয়? আমার পরিচয় সে কৌশল আলী। এখানেই বাড়ি? এখানেই বাড়ি। ধন্যবাদ দাদা, ধন্যবাদ। কিতেন কি আগুন লেগেছে বলে মনে করছে? ওই তো বললো এসি থেকে লেগেছে, শুনলাম যে ওখানে যে বক্স আছে, বক্সে যে এসি আছে সেই এসি থেকে কোন থেকে লেগেছে। ওই যে এখান থেকে শুনছি যে এসি থাকলেই শর্টকাট এরকম হবে। সিনেমা হল কি চালু ছিল? না না, চালু ছিল না, চালু তো 12টা থেকে চালু। আচ্ছা, চালুর আগেই হয়েছে। মানে চালু হয়েছে, যদি চালুর সময় হতো খুবই ভয়ঙ্কর একটা ব্যাপার হতো, যে কোন দিকে ছুটতো, হ্যাঁ, আরো কারো করে পড়ে যেও কারো ক্ষতি হতো, অনেক ক্ষয়ক্ষতি হওয়ার চান্স হতো অনেক। মানে ভয়ে তো ছুটতো,
আতঙ্কের ভয়ে ছুটলেই তো হচ্ছে পড়বে, এত বড় একটা সিঁড়ি, এত বড় উপর থেকে নিচে নামবে, সেটা একটা মরণের ভয় আছে, তাতে তো লোক পড়ে কিছু হতো। যাক, উপরবেলা বাঁচিয়ে দিয়েছে। আপনার নাম? আমার নাম শেখ কৌশল আলী, আমার এখানেই বাড়ি। থাকিনি, আমরা যখন এখানে এলাম তখন দেখছি যে একটা জায়গা থেকে আগুন বেরোচ্ছে। আমরা মোটামুটি এখন পুরোপুরি আগুনটাকে কন্ট্রোল করে দিয়েছি, ঠিক আছে। কিন্তু ওনাদের যে ম্যানেজার তিনি বললেন যে একটা এসি ছিল, এসিটা বাস্ট হয়। এখন মানে আমরা তাহলে সেটাকেও একটা ভাবতে পারি যে এসি থেকেও একটা আগুনটা লাগতে পারে, ঠিক আছে। এর বেশি আমরা কিছু বলতে পারবো। এখন পুরোপুরি আগুন নাই, ঠিক আছে। হ্যাঁ, আগুন পুরোপুরি কন্ট্রোলে। তবু আমরা দেখে নিচ্ছি, যদি কোথাও আগুন থাকে আমরা সেটাকে নিভিয়ে যাব, ঠিক আছে। আমার নাম হচ্ছে, আমি স্টেশন অফিসার, আরামবাগ ফায়ার স্টেশন, দেবতনু মিত্র। মালতী মাতা হাইস্কিং মিল আপনাদের জন্য নিয়ে এসেছে সম্পূর্ণ ঘরোয়া পদ্ধতিতে চাতালে শুকিয়ে তৈরি কৃষ্ণভোগ মিনিকেট, ডহর, বাঁশকাঠি, মহারাজা জিরাকাঠি ও দুধেশ্বরীর মতো উন্নত কোয়ালিটির চাল। ভালো গুণমানের চাউলের একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান মালতী মাতা হাইস্কিং মিলে। প্রোপাইটার পবন নন্দী ও জীবন নন্দী। ঠিকানা সুপারা, চাদুর, আরামবাগ, হুগলি। বিবাহে বাধা, দাম্পত্য কলহ, ব্যবসা বাধা, চাকরির সমস্যা, বিদ্যায় বাধা, প্রেমে ব্যর্থ, সাংসারিক অশান্তি, মাঙ্গলিক দোষ, কালসর্প দোষ সহ যে কোনো সমস্যার সহজ ও গ্যারান্টি সহ সমাধান পেতে আসুন শ্রী অজয় শাস্ত্রীর কাছে। অগ্রিম নাম নথিভুক্ত করতে ফোন করুন 9933854984। চুড়ি, তুমি নারীর প্রিয় সব উৎসবে। বাউটি, বালা, চূড়, মান্তাসা দেখলাম মন ভরে। জনপ্রিয়তায় আজও সেরা মিনা করা ঝুমকা। কানে দিলাম কানপাশা, পূরণ হলো সব আশা। হাতের আঙুলের আংটি নানা ডিজাইনে পাবে। ঐতিহ্যবাহী নেকলেস আজও মনে ধরে। জড়োয়া, সীতাহার সবার নজর কাড়ে। তাই তো বিয়েতে পেলে এত গয়না সবার মনে ধরে। নতুন সম্পর্কের শুরুটা আজও সোনার মতো খাঁটি। যখন সেরা জিনিস, সেরা কালেকশন, সাথে ন্যায্য দাম, তবে উন্নতর কেন? অর্ধশত বছরের বিশ্বাস, আপনাদের ভালোবাসার আরেক নাম চন্দন জুয়েলার্স, আরামবাগ, সদরঘাট, হুগলি।